হামজা চৌধুরীর ভয়ে কাঁপছে ভারত ফুটবল দল, ভয়ে কাঁপছে দক্ষিণ এশিয়ার ফুটবল, ভয়ে কাঁপছে সুনীল ছেত্রী। তাই তো 40 বছর বয়সে এসেও অবসর ভাঙতে বাধ্য হচ্ছেন তিনি। বাংলাদেশ ভারত ম্যাচ যে মোটেও সহজ হবে না তা এখন থেকে আন্দাজ করা যাচ্ছে। আগামী 25শে মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাই পর্ব খেলবে ভারত। শিলংয়ের ওই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতেও অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দেওয়া হামজা খেললে লাল সবুজের শক্তি অনেকটাই বেড়ে যাবে, কারণ বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজাই। যে কারণে ভারতের 40 বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত, এরপর বাংলাদেশের মুখোমুখি হবে। ওই ম্যাচের জন্য ভারতের ঘোষিত 26 জনের দলে আছেন সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। দেশের হয়ে তার শেষ ম্যাচ ছিল কলকাতার যুব ভারতীয় কুয়েতের বিরুদ্ধে। ভারতের হয়ে 94 গোল করেছেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে সুনীলকে দলে ফেরানো হয়েছে। ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছে, এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এবং ওই টুর্নামেন্টে যেতে যেসব ম্যাচ খেলতে হবে তা বিবেচনা করেই সুনীল ছেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন। এরপরই তাকে দলে যুক্ত করা হয়েছে। ভারত ম্যাচের জন্য বাংলাদেশের এবারের দলটা শক্তিশালী মনে হচ্ছে। অভিজ্ঞ জামাল ভুঁইয়া দলে আছেন। হামজার সঙ্গে আছেন আরো দুই প্রবাসী, তারেক কাজী ও ইতালির লিগে খেলার ফাহামিদুল। রাকিব মোরসালিনরা তাদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন, এমনটাই সিদ্ধান্ত নেওয়া ছিল সুনীলের। বেঙ্গালুরু এফসির জার্সিতে দাপুটে ফর্মে ছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর সুনীলের পা থেকে এসেছে 1 ডজন গোল। সুনীলের এমন অনবদ্য ফর্ম দেখে জাতীয় দলের কোচ মানালো মার্কেজ সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। ভারতীয় দলে সুনীলের প্রত্যাবর্তন চাই। আক্রমণ ভাগিয়ে ঝাঁজ বাড়াতে কিংবদন্তি ফুটবলারের মতো কাউকে দরকার ছিল। ভারতীয় কোচ নিজেই উদ্যোগ নিয়ে কথা বলেন সুনীলের সঙ্গে। অবসর ভেঙে তিনি যেন আবার জাতীয় দলে ফেরেন সেই সিদ্ধান্ত নিতেও তিনি উৎসাহ যোগান সুনীলকে। অবশেষে জাতীয় দলের হয়ে আবার মাঠে নামতে রাজি হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ভারতীয় এই ফুটবলার। আগামী 25 মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ভারতের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 19 মার্চ শিলংয়ের মালদ্বীপের সঙ্গে হবে ম্যাচটি। তারপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। 19 মার্চ থেকেই মাঠে দেখা যেতে পারে সুনীলকে। তাকে রেখে ফিফা উইন্ডোর জন্য ভারতীয় দলও ঘোষণা করে দিয়েছেন মার্কেজ। তবে উল্লেখযোগ্যভাবে সেই দল থেকে বাদ পড়েছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় অবসর থেকে ফেরা সুনীল বাংলাদেশের বিপক্ষে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।